আজকে খিচুড়ি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকের মেনুতে আছে খিচুড়ি, আর কি আছে? আর কি আছে? দেখো তারপর আমি আগে থেকে বলবো কেন? আচ্ছা আগে থেকে বলতে হয়। আচ্ছা এই যে খিচুড়ি বাড়ছে। আগে খাওয়াটা জমে যাবে কিন্তু। আগে পুরো নিরামিষ। দেখো আর কি আছে? আলুর দম। ও আলুর দম। আর এই যে খিচুড়ি। দারুন দারুন দারুন। ও কি লাগছে! দেখো আর আছে মিষ্টি। এটা পুজোর মিষ্টি। দেখো বাড়া হয়ে গেছে। এটা তো মিষ্টি বাড়া হয়ে গেছে। এই হলো খিচুড়ি। একটা, দুটো, তিনটে। ছিল না বাড়িতে, যা ছিল তাই দিয়ে করেছে। বেগুন থাকলে বেগুন ভাজা করতে পারতাম বা বেগুনই করতে পারতাম, এটাই ছিল। খিচুড়ি করার প্ল্যান ছিল না তো, হুটুস করে বুদ্ধ পূর্ণিমা যেন জানিও না। আমি জানি নর্মাল বৃহস্পতিবার আমাদের মাছ হয়, তো আমি জানি না বুদ্ধ পূর্ণিমা। তো মনে হলো যে চলো আজকে একটু খিচুড়ি করে বুদ্ধ পূর্ণিমা করবো। চলে আয়। চলো চলো। অত বড় বড় লঙ্কা। বৃহস্পতিবার আগে খিচুড়ি, গরমে গরম। বৃহস্পতিবার খিচুড়ি না, বল বুদ্ধ পূর্ণিমা, সেটা বল। হ্যাঁ, বুদ্ধ পূর্ণিমা। তাই খিচুড়ি করেছি। দেখি, চলো খাওয়া যাক। এই হচ্ছে হালকা একটু ঝাল, মানে ঝালটা বোঝা যাচ্ছে না, কিন্তু আবার বোঝা যাচ্ছে। হয়েছে স্যার, এটা গরম গরম তো, ঠান্ডা হলে টেস্ট আরো ভালো। এটা আরো বাসি হলে আর খেতে ভালো লাগে। তরকারি, আলুর দম, একটু আলু নিন। ভালো আছে। রাত্রিবেলা টেস্টটা পাবো। সবাইকে নতুন চ্যানেলে স্বাগত। কেএমআই লাইফ লাইনে সবাইকে স্বাগত। ঠিক আছে, আজকে ঠিক আছে। এই জামাটা ভেবো না উল্টো, জানো তো, এখানে এইসব ছিল, এরকম নাম ফাম ছিল, সেটাকে খুঁটে খুঁটে তুলে দিয়েছে। তুলে দিচ্ছি। লঙ্কার মধ্যে দিয়ে দেয় ঝাড়াতে লঙ্কা, কি বিশাল বিশাল লঙ্কা কালকে নিয়েছি। 525 টাকা না 20 টাকা। 500 হয়তো 500 দিয়েছে। 400। আমার লঙ্কা লাগে, এবারটা নিতে চাইছিল না, আমরা নিয়ে নিয়েছি। 25 টাকা দিচ্ছে, ছাড়বো কেন? কারণ কাঁচা লঙ্কা আমার প্রচুর লাগে, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি তো। কলকাতায় 100 দাম 20 টাকা। কলকাতার দাম, গ্রামে 100 দাম 20 টাকা। গ্রামের দাম কম, ওই জন্য আমি নিয়ে নিলাম। একটা ফ্যান লাগাতে হবে, ফ্যান নেই। খাবার সময় না একটু অসুবিধা খাওয়ার সময় হয়ে হেবি যায়, অসুবিধা। খাওয়াটা মজা পাওয়া যায় না। ফ্যানটা নেই তো, ফ্যানটা উপরে একটা সিলিং ফ্যান দিতে হবে। লোকজন আসলেও খেতে অসুবিধা হবে, ফ্যান একটু লাগাতে হবে। দেখি পরের মাসে যদি লাগাতে পারি ফ্যানটা। লঙ্কাটা একটু দিয়ে দিই। কাকার ফ্যান রয়েছে, কাকা বলছে কাকার ফ্যান পড়ে আছে। কাকা বললো যে ফ্যান আমার একটা দিচ্ছি, তোমরা লাগিয়ে নাও। আমরা লাগাই নি না বাবু, আমরা কিনে নেবো। কাকার থেকে অনেক নিয়েছি না, ফুল ফুল।
খিচুড়িটা কিন্তু সেই হয়েছে বটে। হুম। খিচুড়ি খেতে হবে। বাবু এই ইয়ের মতো হয়েছে, বেগুন মাছের মতো হুম। হয়েছে না? ঠাকুরের ভোগ না অটোমেটিক্যালি সুন্দর হয়ে যায়, জানো তো। এই পুজো পারপাসে করেছি না, আমি যখন লোক ঠাকুরের পুজো তো এরকম করি, সেটা অন্যরকম টেস্ট হয়। খিচুড়ি খেতে হবে। বুঝলা? হুম। মুখে নিয়ে হালকা একটু কাম দাও, দেখো। হ্যাঁ, এইভাবে খেলে মজা আছে। এই সিম্পলিসিটির মধ্যে কত মজা। কিছু কিছু মডার্ন মানুষ আছে এরকম স্পুন, এরকম স্পুন দেবে বাবু, স্পুন দিবে, নখ খারাপ হয়ে যাবে না। ইংলিশটা ঝাড়তে পারছি না। সিম্পলিসিটির মধ্যে অনেক মজা, হাত দিয়ে চেটে চেটে খাবার মজা, তাই না বল? তারপর হাতে ক্রিম লাগিয়ে নাও, হয়ে যাবে। আজকে সকাল থেকে খালি পেটে, জানো তো, বুঝতে দিয়েছি তারপর কটা বাজে এখন? জানি না তো, আমি তো জানি না কটা হবে, দুটো পুরো হবে। তাড়াতাড়ি তো সব করলাম। বৃহস্পতিবারটা একটু দেরি হয়। হ্যাঁ, পুজোটা থাকে তো। কি কি দিই তো খিচুড়িতে? সবজি তো দিইনি, সবজি তো নেই, দেবো কি? আগে আমরা ফুলকপি নিয়ে আসতাম, ফুলকপি তোমার হয়ে গেল। একটু আলু দিতে পারতাম। হুম? আলু দিলে ভালো লাগে, মাংস হয়ে যায়। ফুলকপি কড়াইশুটি দিলে ভালো লাগে। কড়াইশুটি যদি থাকতো কড়াইশুটি দিতাম, ফুলকপি আমি দিতে পারবো না। গাজর? গাজরটা গাজরটা আবার ফুলকপিটা দিলে ভালো হয়, মানে ওর সাথে ব্যালেন্স হয়, কারণ গাজরের একটা উগ্র গন্ধ আছে না। আলু আগে আমি যখন আমি স্কুল লাইফে করতাম, সেই সময় মা কি করতো, আলু, সয়াবিন এসব দিয়ে হয়তো স্কুলে গেছি, আসছি দুপুরবেলা খেতে, তখন এসে দেখছি মা খিচুড়ি করেছে, খুব বৃষ্টি হয়েছে, মা খিচুড়ি, ডিমের অমলেট, খিচুড়িতে আবার সয়াবিন দিত। হ্যাঁ, খিচুড়ির মধ্যে আলু দিয়েছে, কিন্তু আলু দিত। কিন্তু আমি যখন নিজের থেকে রান্না করা শিখলাম, খিচুড়িতে আলু দিলে ঠিক একটা সেই দুধের হয় না। হ্যাঁ, যদি আলুটাকে ভেজে নাও নুন হলুদ দিয়ে, তবে যদি একটু টেস্ট হয়। আমি তুমি আমাকে দিয়েছি তো তোর জন্য আবার শুকনো লঙ্কা দেবো না। আমি খাই না, ওই মাঝে সাঝে যেমন আগে কেমন খেতাম। তরকারিতে একটু একটা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছে, এর জন্য এর লাগে। আমার ফ্লেভারটাও আসে আবার। কাঁচা লঙ্কাতে ঝাল হবে কি হবে না, কারণ কাঁচা লঙ্কাগুলো দেখুন অনেক বড় শুকনো বড়। লঙ্কাটা দিয়ে ফ্লেভারটা আসা ঠিক না, আর স্বাদটা একটু ব্যালেন্স হয় তো। হ্যাঁ, বললাম না স্বাদের তফাৎ পাল্টে দেয়। শুকনো লঙ্কা হালকা টুকরো, স্বাদটা সেই। পোস্তের মধ্যে শুকনো লঙ্কা বাটা দিয়ে আলু পোস্তটা করলে হেভি টেস্ট হয়। কিছু নিবি কি শুকনো লঙ্কা? না বলো আমাকে দিও। এই ভাত খাচ্ছি মানে তরকারি দেবো। দাও। এদেরকে আবার ছোট আলু দেখে বেছে বেছে দিতে হচ্ছে না, কারণ আলুটা সেদ্ধ হয়নি। আমাকে গ্রাম দেবার দাও, হয়ে যাবে। আর তো কিছু লাগবে না। না। ওইদিকে ডাকা শুরু করেছে।
অরেঞ্জ মৌসুমি আর বাকি যারা আছে এটা রান্না করছে, রান্না করছে গরমের জন্য খেতে বড্ড অসুবিধা হচ্ছে গো। খাওয়ার সেই তৃপ্তিটা পাচ্ছি না, এত সুন্দর খাবার গরম ধরে যাচ্ছে তো। তো হাত পাকে একটা নবো নবো করে তুমিও মনে করাও না। ভেবে তো ডাকছে বলবে খেতে এই কথাটা মনে হয় মায়ের ওখানে ছিল যখন তখন শিখেছে। মা হয়তো বলতো এই কুকুট, এই কুকুট, এটা আমাদের বাড়ি থেকে শেখেনি, এটা ওখানে থেকে শিখেছে। মা সকালবেলা মনে হয় ডাকতো, ওই জন্যই এই কথাটা বলা শিখেছে। পপু খেতে বসার সময় আর ওদিকে সকালবেলায় তো অনবরত একটু বেগুনি হলেও ভালো, একটু চাটনি হলেও ভালো। মোবাইল থাকে না গো, সকাল থেকে অলরেডি সবাই না খেয়ে বসে আছে। এবার আমার তো একটা সেটা তারা আছে না, পুজো থেকে উঠে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি। আবার সব বাইরের কল থেকে ধুয়ে আনতে হয়। এলাচের গরম মশলা, এলাচের ইয়েগুলো তাড়াহুড়ো করে মশলা বেটে দিত, এগুলো গোটা থেকে গেছে। এলাচের ইয়েগুলো মুখে পড়েছে। বেলুন মটকা দিয়ে বিষ করছি। বেলুন মঠে সেই ঠাকুরের উপর অনেক তো ভাবছিলাম পায়েস রান্না করবো, মানে সব সময় অভাবে আজকে ভালো দিন। পেট ভরছে মানে পেট ভরছে না পরিষ্কার জিলাপি যে পাবে সে ছাড়বে না। মিষ্টি আর কিছু নেই তো, পায়েস পত্র নেই, খিচুড়ির সাথে একটু মিষ্টি লাগে, এটা প্রচুর পোশাক। একটু মিষ্টি। তো চলো আগেকার মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এই গরমে সবাই একটু শরবত করে খেও নাকি, লেবুর শরবত। বাবু জন্ম দিলে তো আর কিছু নেই, তো আবার একবার দিতে নেই দুবার। চলো আসি তাহলে আগেকার মতো, টাটা।